হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওটি আমরা Redmi Note 10 ফোনটির প্রায় 1.5 বছর ইউজ করার পর যে ফুল ডিটেলস রিভিউ করব এবং এই ভিডিওটি দেখলে আপনি এই ফোনটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং আপনি যদি এখন ফোনটি কিনতে চান কি কি আপনার মাথায় রাখতে হবে তা নিয়ে কথা হবে। তাহলে চলুন মূল ভিডিওতে যাই এবং একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আমি ফোনের কনফিগারেশনগুলো বলছি না, আপনাদের যাদের দরকার দয়া করে পড়ে নিন। এই ফোনটিতে বর্তমানে ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 13 এবং মিউই 14 রান করছে অ্যান্ড র্যাম হিসেবে থাকছে 8GB DDR4 এর র্যাম। স্টকের সাথে থাকবে 6GB অ্যান্ড আপনি আরও 2GB এক্সটেন্ডেড করতে পারবেন। যারা ফোনটি নতুন দেখছেন তাদের জন্য একটি বর্ণনা দিয়ে দিই। ফোনটির পিছনে পাচ্ছেন 4টি ক্যামেরা, যেটার মেইন ক্যামেরাটি 64MP এবং বাকি 3টি যথাক্রমে 8MP, 5MP এবং 2MP এবং একটি ফ্ল্যাশ লাইট ও নিচে একটি সেন্সর পেয়ে যাবেন। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফোনটির উপরের দিকে পেয়ে যাবেন সেকেন্ডারি স্পিকার, আয়ার ব্লাস্টার বা রিমোট সিস্টেম অ্যান্ড একটি সেকেন্ডারি মাইক্রোফোন। এবং ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম কি অ্যান্ড পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচের দিকে মেইন স্পিকার, USB টাইপ সি পোর্ট ও মেইন মাইক্রোফোন অ্যান্ড একটি 3.5mm হেডফোন জ্যাক। আর বাম পাশে আছে সিম কার্ড ট্রে, যেখানে দুটি ন্যানো সিম এবং একটি মেমোরি কার্ড আপ টু 5.2GB পর্যন্ত রাখতে পারবেন। তো চলুন এখন আমরা ফোনটি দিয়ে কিছু টেস্ট করব, মানে আসলে আমরা দেখবো যে ফোনটি প্রায় 1.5 বছর ইউজ করার পর ফোনটি কিরকম পারফরমেন্স করে। শুরুতে আমরা ফোনটিকে রিবোট দিয়ে দেখবো ফোনটি কত তাড়াতাড়ি ওপেন হতে পারে বা কত সময় নেয়। ফোনটি স্টার্ট হতে প্রায় সময় নিয়েছে অলমোস্ট 30 সেকেন্ডের মতো, এটা স্বাভাবিক। এখন ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটিতে থাকছে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটার কালার কন্ট্রাস্টের কোনো কমতি নেই। এটি 4K সাপোর্টেড ডিসপ্লে এবং ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, যার ফলে এই ফোনটির ডিসপ্লেটা অনেক প্রোটেক্টিভ। সাধারণ যে কোনো চাপ বা আঘাত এটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারে এবং এটি দিয়ে ইউটিউবে ম্যাক্সিমাম 2160p রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন। এবং এই ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে এখন অনেক ভালো পিক উঠে, আর ইমেজ কোয়ালিটি বা ইমেজ রেজলিউশন যেটাই বলেন সব কিছু নতুনের মতো আছে। আর এই ফোনটি দিয়ে 4K রেজলিউশনের ভিডিও করা যায়, কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এখন আসি ফোনটির সাউন্ড সিস্টেম। এই ফোনটির সাউন্ডের কথা বলতে গেলে সাউন্ড কোয়ালিটি অসাধারণ। প্রায় 1.5 বছর ইউজ করার পরেও তেমন কোনো স্পিকারের প্রবলেম দেখা যায়নি। তবে ফোনটিতে সাউন্ড সিস্টেম হিসেবে ডলবি অ্যাটম থাকলে আরও ভালো হতো। এবং এই ফোনটি দিয়ে আমরা আন্ড্রয়েড বেঞ্চমার্ক ভার্সন 9.3 XT রান করি এবং এখনো পর্যন্ত এই ফোনটি 3,33,833 স্কোর করছে, যা খানিকটা অবাক করুন। এই ফোনটির র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো, মাল্টিটাস্কিং টেস্টেও অসাধারণ ভালো করেছে। চলুন আমরা দেখে আসি। এখন আমরা গেমিংসে আসি। গেমিংসের ক্ষেত্রে আমরা এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার স্ট্যান্ডার্ড এবং আলট্রা গ্রাফিক্সে টেস্ট করব। এখন আপনারা স্ক্রিনে কিছু অপশন দেখতে পাচ্ছেন, যেখানে গেমসটি কত FPS-এ ফোনটি রান করতে পারছে এবং গেমসটি চলাকালীন ফোনটি কেমন হিট হচ্ছে, র্যাম কেমন কনজিউম করছে, এসব দেখতে পাবেন। আপনারা গেমস প্লেটি দেখতে থাকুন, এর মাঝে আমি ফোনটি সম্বন্ধে কিছু গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড তুলে দেবো। তো শুরুতেই বলি ফোনটি কেন কিনবেন। এই ফোনটি এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল কিনা আমার জানা নেই। এখন বাজারে রেডমির অনেক নতুন মডেলের ফোন এসেছে, যদিও পারফরমেন্স তেমন একটা ভালো না এবং প্রাইসও মোটামুটি আগের চেয়ে অনেক বেশি। চলুন এই ফোনটাতে আসি। প্রথমে এই ফোনটি কেন কিনবেন।
এর এক নম্বর কারণ হলো এই ফোনটির ডিজাইন সুন্দর করেছে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটির অনেক স্লিম, ফোনের কালার ভেরিয়েন্টগুলো অনেক ভালো। দ্বিতীয়ত এটাতে MediaTek G95 প্রসেসর দেওয়া হয়েছে, যার কারণে ফোনটি এখনো অনেক ফাস্ট স্মুথলি কাজ করে। AnTuTu স্কোর আমি শুরুতে দেখালাম, এবং যারা গেমার্স আছেন তাদের জন্য অনেক ভালো হবে। যদিও একটি হিট হয়, আবার দ্রুতই তাপমাত্রা কমে যায়। তৃতীয়ত এটার ব্যাটারি 1000 mAh হওয়ার কারণে এখনও প্রায় অনায়াসে একদিন চলে যায়, এবং এটার চার্জার 33 ওয়াট ওয়াই। ফোনটি চার্জ হতে 1 ঘন্টার মতো সময় লাগে। এই ফোনটি কেনার চতুর্থ আরেকটি কারণ বলবো, সেটি হলো এই ফোনটিতে AMOLED একটি প্যানেল ব্যবহার করা হয়েছে, যার কোয়ালিটি অনেক সুন্দর। এটি অনেক ন্যাচারাল কালার দেয়, এবং এটিতে প্রোটেকশন হিসেবে Gorilla Glass 3 ব্যবহার করা হয়েছে, অ্যান্ড সাথে আরও Xiaomiর সফটওয়্যার ফিচার তো আছেই। এখন কথা বলবো ফোনটির ব্যাট সাইড নিয়ে, বা ফোনটি কেন কিনবেন না। এই ফোনটি না কেনার 3টি কারণ উল্লেখ করবো। প্রথমত, এই ফোনটি প্রায় 2 বছর আগে বের হয়েছে, তাই হয়তো সফটওয়্যার দিক থেকে একটু পিছিয়ে থাকবে। যেহেতু 2 বছর আগে ফোন, এখন হয়তো আর সফটওয়্যার নতুন কোনো আপডেট নাও দিতে পারে। এখন বর্তমানে Android 13 এবং MIUI 14.3 চলছে। আর দ্বিতীয়ত, ফোনটি ক্যামেরা এখন আগের মতোই, আমি সফটওয়্যার দিক দিয়ে এখনো ঠিক করে নাই, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরাটি দিয়ে ফটো একটু নষ্ট হয়ে যায়, কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে আবার মোটামুটি ভালোই ফটোগ্রাফি করা যায় এবং ভিডিও করা যায়। তৃতীয়ত, মূলত এই ফোনটির প্রসেসরটি কারণে ফোনটি একটু চার্জ বেশি খায়। এই ফোনটির প্রসেসরটি অনেক ভালো সার্ভিস দেয়, কিন্তু এই ফোনটির প্রসেসরটি একটু ব্যাটারি ড্রেন করে বেশি, যার কারণে ব্যাটারি চার্জটি একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। গেমিং পারফরমেন্সও যদি অনেক ভালো করে প্রসেসরটি, যারা গেমিংসের জন্য এই ফোনটি নিতে যাচ্ছেন তাদের জন্য আমি মনে করি ভালো হবে। আর যারা ফটোগ্রাফি বা টুকটাক ইউজার, তারা নতুন কোনো মডেল দেখতে পারে। মূল কথা হলো, যারা গেমিংসের জন্য বা টুকটাক ইউজ করার জন্য ফোনটি নিতে যাচ্ছেন তাদের জন্য ফোনটি আমি মনে করি এখনও বেস্ট হবে। তবে যারা ক্যামেরা বা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যাই বলেন না কেন, ওইগুলোর জন্য যদি নিয়ে থাকেন ডেডিকেটলি, তাহলে আসলে এই ফোনটি আপনার জন্য নেওয়া উচিত না। আপনি এখন নতুন মডেলের অন্য ফোন, ক্যামেরা ফোন দেখতে পারেন। তবে এই ফোনটি অনেক ফাস্ট, এখনও প্রায় 2 বছর চলার পরও এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে। এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আপনাদের। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।